আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে এখান পর্যন্ত ছিলাম যে আমাদের আপনার হেডার এবং বডি তৈরি ফুটার তৈরি করছি এবং কিন্তু আমার কাস্টমাইজেশন করা হয় নাই। এগুলো আজকে ক্লাসে কাস্টমাইজেশন করা হবে। আমাদের হেডার এবং ফুটার গুলো আমাদের সুন্দর সাজানো হবে। চলুন আমরা দেখি আমরা আজকে ক্লাসে কি কি আলোচনা করবো। আম, আমরা আজকে ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েটে এলিমেন্টর অ্যাকাউন্ট আমরা তৈরি করবো। কানেক্ট দিস অ্যাকাউন্ট তৈরি করবো। ইনস্টল ইমেজ প্লাগইন তৈরি করব, তারপরে হেডার ফুটার তৈরি করব এবং ক্রিয়েট হেডার ফুটার কাস্টমাইজেশন করব আর আমাদের ওয়েবসাইটে ঘুরি তৈরি করব। চলুন আমরা আমাদের ক্রিয়েট এলিমেন্টর অ্যাকাউন্ট তৈরি করি। প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। আমরা গত ক্লাসে আমাদের এলিমেন্টর একটা প্লাগইন তৈরি করছি, ওটাতে গিয়ে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আমাদের সামনে কানেক্ট অ্যাকাউন্ট শো করবে। আমরা এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব, একটু সময় নেবে। কানেক্ট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করব। আর ক্লিক করার পরে আমাদের এখানে জিমেল দিতে বলতেছে। আমাদের ক্যাপচাটা গ্রহণ করছে। ইউ হ্যাভ সাকসেসফুল লেটস কানেক্ট টু সাইট। আমাদের সাইটটা তৈরি হয়েছে, আমরা কানেক্ট ক্লিক করব। আর আমাদের এখন এলিমেন্টরটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আমরা নিচে নিচে যাব। নিচে যাওয়ার পর আমাদের সামনে একবার একটা এসব ইমেজ অপটিমাইজেশন চেক আউট দিস, এটা এমন একটা আমাদের সামনে শো করবে। আমরা ই- এটাকে ইনস্টল করব। কেন করব ইমেজ? যখন আমরা আমাদের ওয়েবসাইটে অনেক ছবি আমরা অ্যাড করতে যাব, তখন আমাদের ওয়েবসাইটে অনেক প্রবলেম দেখা দিতে পারে। তার কারণে আমরা এই প্রবলেমটা যেন না দেখা দেয়, তার কারণে আমরা ইমেজটা অ্যাড করব। এখন আমরা অ্যাক্টিভ প্লাগইন ক্লিক করব। আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ করে তুলবো। আমাদের এখানে হয়ে গেছে অটোমেটিক। আমাদের এখানে ইমেজ অপটিমাইজেশন হয়ে গেছে, এলিমেন্টর হয়ে গেছে, আলটিমেট ইয়ার্স এলিমেন্টর এটা হয়ে গেছে। এখন আমরা আমরা এখন একটা ইমেজ একটা ইমেজ তৈরি করে এখন আমাদের দরকার। আমরা একটা ক্রিয়েট এলিমেন্টর অ্যাকাউন্ট তৈরি করেছি, কারেন্ট ফিস অ্যাকাউন্ট তৈরি করছি, ইনস্টল ইমেজ প্লাগইন, এই তিনটা আমাদের তৈরি হয়ে গেছে। তারপর এখন হেডার ফুটার এই দুটো আমরা তৈরি করবো। ধরেন আমরা একটা আপনাদের বুঝার সাথে আমরা একটা ওয়েবসাইট দিতেছি, সেলফার।
আমার সামনে এরকম একটা আপনার ওয়েবসাইট শো করতেছে, আপনাদের সাথে আমি ওয়েবসাইটটা অন করলাম। এখানে ওনাদের আপনার হেডার ফুটার বডি দেওয়া আছে। এটা হচ্ছে আপনার হেডার, এটা এটা হচ্ছে আমাদের ফুটার, আর হচ্ছে আপনার এগুলো হচ্ছে বডি। আমরা এখন এটা আমরা এখন হেডার এখন ফুটার তৈরি করবো। চলুন আমরা দেখেন আমাদের হেডার ফুটার তৈরি করতে আমাদের এখানে আপনার ইউএই ইউএই একটি প্লাগইন নামাইছি নামাইছি আমরা অলরেডি নামাইছি ইউএই একটা প্লাগইন আমরা অলরেডি নামাইছি। এই প্লাগইনে আপনার দেখেন ক্লিক করার পর এখানে হেডার এন্ড ফুটার নামে অপশন আছে। এখানে আমরা কাস্টমাইজ করব। এটাতে ক্লিক করে ক্লিক করার পরে আমার সামনে অ্যাড নিউ আসবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক অ্যাড নিউ এখানে ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করব প্রথমে এটা সিলেক্ট করব। এখানে আমরা টেমপ্লেটে দিব এলিমেন্টাল ফুল দেব। আর এখানে টাইপ অফ টেমপ্লেটে দিব আপনার হেডার সেকশন ডিসপ্লে দিব আমরা ইনটু ওয়েবসাইট। আর ইউজার রোলে দিব আমরা অল, দিয়ে আমরা এখানে আমরা সাবমিট করব। এবারে আমরা সেম অবস্থায় আমরা আবার অ্যাড নিউ ক্লিক করে এটা আমরা দিব ফুটার। এটা হলো ফুটার ফুটার দেব। এখানে দিব এখানে দিব আমরা ফুটার। এখানে দিব আমরা তারপরে এখানে দিব আমরা অল দিয়ে আমরা পাবলিশ করে দেবো। আমাদের দুটা ইয়ে হয়ে গেল। আবার এখানে ক্লিক করবো। আমাদের একটা হেডার একটা ফুটার আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এখানে হেডার তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের হেডার এবং ফুটারকে এডিট করব। আমাদের হেডারে ক্লিক করব প্রথমে আমরা। হেডারে ক্লিক করার পরে আমরা এখানে দেখব এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আপনাদের বোঝানোর জন্য আমি সামনে আনলাম। এই ওয়েবসাইটে আপনার হেডার আছে দুটি সেকশন। একটা হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে আপনার লোগো থাকে এখানে, লোগো থাকে, আর এখানে হচ্ছে মেনু থাকে। প্রথমে এটা আপনার একটু সময় নিবে। এখন আমাদের সামনে এরকম একটা শো করছে। আমরা প্লাস আইকনে ক্লিক করব। এটাকে বলা হয় ফ্লেক্স বক্স। এটাকে বলা হয় কি ফ্লেক্স বক্স।
আমরা আমাদের হেডারের দুটি অপশন থেকে একটা একটা আমাদের লোগো থাকবে, একটা মেনু থাকবে। তো আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করে আমরা দুটি দুটি ফ্লেক্স বক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে পুরোটা হচ্ছে আমাদের বুঝতে হবে পুরো কন্টেনার, এটাকে বলা হচ্ছে কন্টেনার। কন্টেনারে ক্লিক করলে আমাদের পুরো বক্স দুটি একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর একা যদি একটা মানে ইয়া করা হয় তাহলে সেটা হচ্ছে কি সাব কন্টেনার। এটা হচ্ছে সাব কন্টেনার, এটা সাব কন্টেনার, দুইটি সাব কন্টেনার আর একটি হচ্ছে কন্টেনার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধরেন আমরা এখন আমাদের একটা লোগো আমাদের মেনুটা বসাবো। চলুন, আমাদের লোগো তৈরি করে বসাতে হলে আমাদের কি আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখতে হবে সাইট লোগো। সাইট লোগো এখানে কি এটাকে ক্লিক করে এখানে দিতে হবে। আমাদের সাইট লোগো এখানে চলে আসছে। এখন আমরা আমাদের মেনুগুলো বসাবো কি করে, আমরা এখানে মেনুতে ক্লিক করে মেনু এখানে প্লাসে ক্লিক করে আমরা এখানে লিখবো নেভিগেশন মেনু। নেভিগেশন এই মেনু ক্লিক করে এখানে দিব, আমাদের মেনুগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা দিয়ে দিব আপনার হেডার। হেডার দিলে আমাদের এখানে মেনুগুলো ইয়ে করতে পারছে। এখন দেখেন আমি আপনাকে দিই, আমাদের এগুলো সাজিয়ে সাজানো নয়, আমরা এগুলো সাজিয়ে দিই। আমাদের লোগোর এই সাইডটা আমরা সাব কন্টেনার আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে 50 এটা আমরা দিয়ে দিব 20। এটা হচ্ছে লেআউট, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে মানে স্টাইল লেআউট মানে স্টাইল মানে এখানে আপনি অনেক কালার করতে পারবেন। আর এখানে হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সড, হ্যাঁ এটা আমরা স্টাইলে ক্লিক করব এবং অ্যাডভান্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেআউটে ক্লিক করব। এখানে লেআউটে এখানে ক্লিক করব, এখানে দিন। হুম। আর এটাকে আমরা করে দিচ্ছি, আমরা ওটাকে 20 দিলাম, এটাকে 80, 100 হয়ে গেছে আমাদের। এখন আমরা এটাকে চার্জ করে আমরা স্টাইল অ্যাবাউট এখানে ক্লিক করে আমরা এটা দিয়ে দিব। এখন আমরা দেখি আমাদের মেনুগুলো এখানে আছে, এটাতে এখানে আছে এখানে
এখন আমাদের আমাদের সামনে আমাদের এটা শো করতেছে। আমরা আর একটু এডিট করতে এই আপনি দেখুন। সেটা সেকশন দেখেন আমাদের আমার এখানে হ্যাঁ ফিডারগুলো চলে আসছে। চলে আসছে, মেনুগুলো চলে আসছে। এবার আমি এখানে একটা ইমেজ দিয়ে দিই। ইমেজ দিলে আমাদেরকে এখানে ক্লিক করে কাস্টম ইমেজে ক্লিক করতে হবে। কাস্টম ইমেজে ক্লিক করতে হবে কারণ ইমেজের একটা সাইজ নির্ধারণ করে দিচ্ছে। ইমেজ সাইজটা হবে কি, ধর আমি একটা ইমেজ তৈরি করি। আমার ইমেজ তৈরি করা আছে কিনা জানি না। আমি একটা ইমেজ দিই, পরে দেখি ইমেজটা তৈরি করে আছে কিনা দেখি। আমার ইমেজটা তৈরি করা নাই, ক্যানভাতে দেখি। ক্যানভা ক্যানভাতে দেখলাম। কোন দিকে আমি এখানে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক, এখানে 250 বার 75 পিক্সেল লাগবে আমার। দিবেন, আপনাদের নাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। আম, আমি শুধুমাত্র আমার নাম দিলাম, এত কিছু দিলাম না। এখানে আমার নামটা দিলাম আর কিছু দিলাম না, আমি আমার নামটা ওইখানে আমি কি করবো, উপরে করে লেন্ডার করে দিই। হয়ে গেছে, ডাউনলোডে দিয়ে আমাকে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। আমি এখন রিমুভ করবো না, আপনারা করে নেবেন। আমাদের কোথায়টা আছে, জিনিসটা কোথায় আছে।
যে জিনিসটা কোথায় আছে, নয় এখানে আছে। 9 2। ইনস্টল পাইছি, ইনস্টল পাবলিশ করে দিচ্ছি। তাহলে এখানে আমার একটা ইমেজ তৈরি হয়েছে, এখানে আমার মেনুগুলো তৈরি হয়েছে। আমি এখানে আরো এখানে কিছু কাজ করা, তো আমরা পরে ক্লাসে আমরা এখানে কাস্টমাইজেশন এডিট কিছু করবো। এটা আমরা পাবলিশ করে দিলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকবো। দেখেন আমাদের ওয়েবসাইটে আমাদেরকে আমাদের হেডার গুলো তৈরি হয়েছে, আমরা এই ফুটার গুলো তৈরি করি। সেম অবস্থায় এখানে আমরা ফিল্টারে যেতে হবে, যে আমরা এখানে ফুটারে ক্লিক করতে হবে। ফুটারে ক্লিক করে আমরা এখানে এলিমেন্টর এখানে ফুটারে কি আছে দেখি আমরা। ফুটার আছে আপনাদের, এগুলো আছে আপনার, এটা কপি করে আমরা আমাদের বসালাম। এখানে এগুলো আমরা কাজ করার সাথে এগুলো ঠিক হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করবো, এখানে আমরা বুকসে ক্লিক করে আমরা দুইটা ক্লিক করে নেবো। প্রথমে আমরা এখানে ক্লিক করবো। এখানে আমরা ক্লিক করে এখানে আমরা লিখবো হেডিং। হেডিংটা এখানে বসে দিব। আর এখানে আমরা এখানে আমরা ক্লিক করে এখানে লিখবো তোমরা নেভিগেশন বি মেনু মেনু করে ক্লিক করে লেখা দিয়ে দেবো, শেষ। আমাদের কাজ এখানে শেষ আপাতত।
আমাদের এখানে একটা কাজ বাকি রয়ে গেছে, আমরা ও কাজটা করা হয়নি, তার কারণে আমাদেরকে সেভ করা হয়নি আমাদের, তার কারণে আমাদের বারবার আমাদেরকে সমস্যা করতেছে। এটারে ক্লিক করব, এখানে আমরা ক্লিক করে আমরা এখানে নেভিগেশন এন্ড নেভিগেশন মেনু করে নেভিগেশন মেনুটা দিয়ে দিব। তো এখানে আমরা আমরা এখানে আমাদের তৈরি করা টপিক করে আমরা এখানে এখানে বসা দেব। বসা দেওয়ার পরে এখানে আমরা স্টাডি ক্লিক করে আমরা আমাদের মতো আমরা সার্চ বা এখানে আমরা কিছু বলে আমরা 6 দিতে পারবো, 5 দিতে পারবো, আমরা এখানে ক্লিক করে আমরা এখানে গিয়ে ওকে, এখন আমরা পাবলিশ ক্লিক করবো, পাবলিশড। আর একটা কাজ আছে, আমরা এটাকে এই লেখাটাকে আমরা যদি অন্য কালার করতে চাই, আমার মনে হয় কালো হলে আমার সুন্দর হয়, আমরা কালো করি। নেভিগেশন মেনুটাকে দিয়ে পাবলিক, ওকে, এটাকে আমরা এটাকে দিয়ে দিব, পাবলিক দিয়ে দিব। এবার আমরা আবার আমাদের ওয়েবসাইট আমরা দেখি একটু কি অবস্থা। দেখেন আমাদের ওয়েবসাইটের এটা কিরকম দেখাচ্ছে এখন। আমাদের হেডার এবং ফুটার আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট হেডার এবং ফুটার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা বডিটা কিভাবে দিব আমাদের ওয়েবসাইটের, আজকে আমাদের বডিটা দিয়ে আমরা আমাদের এখানে ক্লাসটা শেষ করবো। বা পোস্ট আমরা পেজে ক্লিক করে পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পর আমাদের সামনে হোম নামে একটা অপশন আছে, আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে এখানে এডিট এলিমেন্ট অফ নামের একটা অপশন থাকবে, ওটা আমরা ক্লিক করব। এখানে আমরা
অনেকগুলো অপশন থাকবে, হ্যাঁ, মানে এখানে ক্লিক করলে আমাদের এখানে ফ্ল্যাক্স বক্স অনেক কিছু দেওয়া আছে। আমরা এতগুলো করতে গেলে আমাদের অনেক সময় বসে পড়ে। আমরা এখন এখানে ডাইরেক্ট ফোল্ডারে ক্লিক করব, ব্লক ফেস টেমপ্লেট, টেমপ্লেটে আছে ফেস ক্লিক, আমরা ফেসে ক্লিক করে আমরা এখানে একটা ইয়ে দেখতেছি, আমরা এখানে ইনসাইড ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দেব। অ্যাপ্লাই ক্লিক করে একটু সময় নিতেছে, ওয়েট করে ক্লিক করার পরে আমাদের সামনে এখন করতেছি, আমরা আমাদের মতো করে আমরা কাস্টমাইজেশন করব। তো এখন আমাদের মতো করে আমরা কাস্টমাইজেশন করব। আমরা ছবিটা অ্যাড করি, তারপর একটা ছবি আমি অ্যাড করছি, ছবিটা আমি অ্যাড করি, আমি দিয়ে দিচ্ছি, আমরা পাবলিশ করে দিলাম। দেখেন আমার সামনে, হ্যাঁ, আমার ওয়েবসাইটটা এখন শো করতেছে। আমি বাকিটা আমার সুন্দরভাবে আমি কাস্টমাইজেশন করলে আমার ওয়েবসাইটটা আমার সামনে শো করবে। তো আজকে এখান পর্যন্ত। আমি পরের ক্লাসে আপনাদের সামনে আমার ওয়েবসাইটটা কিভাবে দ্রব্যগুলো সুন্দর করে কাস্টমাইজেশন করা হবে এবং কিভাবে কাস্টমাইজেশন করবো, অনেক এভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের সামনে। তো আজ এই পর্যন্ত, অনেক লং টাইম ভিডিও হয়ে গেছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।